যে বলছে জানবেন মিথ্যা বলছে, কারণ এইভাবে কিন্তু হয় না। এটা কিন্তু ভুল ব্যাখ্যা করা হয় আপনাদের সামনে। 3 দিনে সাফল্য, 3 ঘন্টায় সাফল্য, অনেকে এরকম দেয় 72 ঘন্টায় সাফল্য। এই জিনিসগুলো কিন্তু দেখেই আপনারা ফাঁদে পা দেন, দিয়ে অত করে দেওয়া যাবে। এগুলো কিন্তু বশীকরণ দ্বারা করা সম্ভব। বশীকরণ দ্বারা আর কি সম্ভব? চাকরির জায়গা, ধরুন চাকরি, ধরুন বাড়ি ঘর, অনেকে দেখুন টাকা পয়সা থেকেও বাড়ি করতে বা ফ্ল্যাট কিনতে সমস্যা হচ্ছে, বিভিন্ন কারণে আটকে যাচ্ছে। যেমন টাকা পয়সার ক্ষেত্রে যেমন স্ক্যাম করে অনেকে, আপনার এই এসছে, আপনার ওটিপি এসছে, এই এসছে, বিভিন্ন রকম ভাবে স্ক্যাম হয়। কিংবা ধরুন ভুল পরিচয় দিয়ে ফোন করে। বশীকরণ, এই কথাটা আমরা সবাই শুনি, সবাই জানি জিনিসটা। এটা নিয়ে আমাদের কৌতূহল বিস্তর, যে বশীকরণ কি সত্যি এইভাবে হয় যে আমি একদম যাকে বশীকরণ করলাম সে আমার একদম পায়ে পড়ে থাকবে, এরকম একটা ব্যাপার স্যাপার, এরকম আমাদের মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়। তো সেক্ষেত্রে আমার অনেক ক্লায়েন্টও আসে এইরকম কোয়ারিজ নিয়ে, যে তার স্বামীকে তার বশে করে দিতে হবে, বা তার বউকে তার বশে করে দিতে হবে, বা কোনো বাবা মা এসছেন তার জামাইকে তার মেয়ের বশে, একদম মানে তার মেয়ে যা বলবে সেরকম হয়ে থাকবে। এইগুলো নিয়ে কিন্তু মানে অনেকের মনেই একটা ভুল বা ভ্রান্ত ধারণা কিন্তু তৈরি হয়ে আছে, আমাদের মতনই কিছু অ্যাস্ট্রোলজারদের ভুল কিছু প্রচার, ভুল ব্যাখ্যা, এসব কারণে। তো আজকে যে বশীকরণ কিভাবে হয় বা কি কি কাজ করতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। যে সত্যি কি বশীকরণ এরকম নাকি অন্য কিছু। তো আসুন জেনে নিই এই বশীকরণ ব্যাপারটা কি, কোন কোন ক্ষেত্রে এই বশীকরণ কাজে লাগে, কোন কোন ক্ষেত্রে বশীকরণ করা যায়, করলে লাভ হবে, সেরকম জিনিসগুলো জেনে নিই। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। আজকে আপনাদের সঙ্গে এই বশীকরণের রহস্য বলতে গেলে জিনিসটা নিয়ে আলোচনা করতে এসেছি। ভালো করে প্রোগ্রামটা দেখুন, আপনাদেরও কিন্তু অনেক ভুল বা ভ্রান্ত ধারণা যা যা আছে সব কিন্তু দূর হতে চলেছে এই প্রোগ্রামটার পরে। আপনারা যেভাবে ভাবেন এই প্রোগ্রামটার পরে কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গি 180 ডিগ্রি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি এইটুকু আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে বশীকরণের আসল মানেটা জানতে শিখুন বা জানুন, তবে গিয়ে কিন্তু আপনারা ঠিকঠাক পথে এগোবেন বা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারবেন। ভুল কোনো ফাঁদে পড়বেন না, ঠকবেন না, এটা আপনাকে আমি বলে দিচ্ছি। তাহলে জেনে নেওয়া যাক কি এই বশীকরণ। দেখুন, তন্ত্রের বিভিন্ন কাজের মধ্যে এটা একটা প্রসেস বা নিয়ম যেখানে বশীকরণ করা যায়। তো বশীকরণ কি সবাইকে করা যাবে, বা বশীকরণ করলে কতটা কিভাবে হবে, সেই রকম ব্যাপারটা বুঝতে হবে। ধরুন আমি চাইছি প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে সবাইকে বশীকরণ করে নিতে, সম্ভব হবে না। কেন না? আমার সেরকমভাবে কানেকশন নেই বা কিছু নেই। তাদের সঙ্গে একটা কানেকশন বা কিছু একটা ব্যাপার তৈরি করতে হবে, তবে সেটা মানে একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক বা কাছাকাছির একটা ব্যাপার থাকতে হবে, তার কিছু ডিটেলস কিছু দরকার, তবে কি হবে। আর বশীকরণ করলেই যে একদম সে আমার ইয়েতে পড়ে থাকবে, আমি যা বলবো উঠবে বসবে, সেরকম ব্যাপারটাও নয়। দেখুন, বশীকরণ দরকার হয় সেই সব জায়গায় যেখানে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে খুব গন্ডগোল হচ্ছে, বা বাবা মায়ের সঙ্গে সন্তানদের বনিবনা হচ্ছে না। সেক্ষেত্রে বশীকরণ কি করতে পারে? সেক্ষেত্রে বশীকরণ কিন্তু সেই সম্পর্কগুলোকে কাছাকাছি আনতে পারে, অনেকটা ঠিক করে দিতে পারে। তাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে, তাদের সম্পর্ক স্ট্রং হবে। এটাই তো কাম্য হওয়া উচিত। তা না করে আমরা কি চাই যে সে আমার পুরো পায়ে পড়ে থাকবে, আমি যা বলবো সে আমার কথায় উঠবস করবে। এইটা ভুল ধারণা। এই জিনিসটা কিন্তু কখনোই সম্ভব নয়। এটা যে বলছে জানবেন মিথ্যা বলছে, কারণ এইভাবে কিন্তু হয় না। এটা কিন্তু ভুল ব্যাখ্যা করা হয় আপনাদের সামনে। 3 দিনে সাফল্য, 3 ঘন্টায় সাফল্য, অনেকে এরকম দেয় 72 ঘন্টায় সাফল্য। এই জিনিসগুলো কিন্তু দেখেই আপনারা ফাঁদে পা দেন, দিয়ে অনেকেই আমার কাছে আসেন যে এত টাকা দিয়েছি, এই দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। হবে কি করে? জিনিসটা তো এইভাবে নয়, আপনারা ভুল দিকে যাচ্ছেন। তাহলে বশীকরণ দিয়ে একটা সম্পর্কের জায়গা বললাম যেটা ঠিক করা যায়, যাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, ধরুন ভেঙে যাওয়ার মতো জায়গায় চলে আসছে, সেই জায়গায় সেটাকে জুড়ে দেওয়া যাবে। তাতে কি তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, বন্ডিংটা ভালো হবে, দুজনে দুজনকে বুঝবে, সেই জায়গাটা তৈরি হবে। তাতে কেউ কাউকে অসম্মান বা কিছু করবে না, বা তাকে ছোট করে রাখা ব্যাপার সেরকম জায়গা আসবে না। এটা গেল একটা কাজ। দ্বিতীয় হচ্ছে, ধরুন কারণ অর্থের জায়গা প্রবলেম হচ্ছে, কেউ ধরুন ব্যবসা করছে, প্রফেশন করছে, বা কিছু একটা জায়গা আছে, সেক্ষেত্রে সে হয়তো ঠিকমতো ক্লায়েন্ট আনতে পারছে না, বা কাজ টার্গেট তার ফিল আপ হচ্ছে না, ফুলফিল হচ্ছে না জিনিসগুলো। সেই ক্ষেত্রে বশীকরণ করে তার ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করা,
বা তার ব্যবসার ক্ষেত্রে যাতে উন্নতি আসে, সেই জিনিসগুলো কিন্তু বশীকরণের কাজ করা যায়। যেক্ষেত্রে কিন্তু বশীকরণ করে আপনার আর্থিক জায়গাকে অ্যাট্রাক্ট করা হয়, যে অর্থ আসবে আপনার দিকে, সেই জিনিসটা করা যায়। আপনার ক্ষেত্রে ক্লায়েন্ট ধরুন হচ্ছে না, পাশের দোকানে দেখছেন অনেক বেশি ভিড় হচ্ছে, আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে না কিছু, তো এই জিনিসগুলো কিন্তু আপনার ক্ষেত্রে করে দেওয়া যাবে। এগুলো কিন্তু বশীকরণ দ্বারা করা সম্ভব। বশীকরণ দ্বারা আর কি সম্ভব? চাকরির জায়গা, ধরুন চাকরি পরীক্ষা দিচ্ছেন, পড়াশোনা করছেন, আপনার 100% আপনি ওখানে সেখানে দিচ্ছেন, দিয়েও চাকরি হাতছাড়া হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট জব, যেটার জন্য আপনি খাটছেন ব্যবসার জন্য, সেই জিনিসটার দিকে, সেটাকে আপনার দিকে অ্যাট্রাক্ট করা, সেই জিনিসটা কিন্তু বশীকরণ করতে পারে। যে কাজকর্মকে আপনার দিকে অ্যাট্রাক্ট করা, কর্মস্থানটাকে অ্যাট্রাক্ট করা যাবে, সে জায়গায় ঠিক করা। কেউ ধরুন চাকরি ক্ষেত্রে বসের সঙ্গে বা উপরতলা যারা আছে তাদের সঙ্গে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে বশীকরণ কাজে লাগবে। লেগে কি হবে, যে আপনাকে মানে সে পছন্দ করতে শুরু করবে বা আপনারকে গুরুত্ব দেবে, সেই জায়গাগুলো তৈরি হবে। কিন্তু এমন নয় যে আপনার কথায় উঠবোস করবে, সেরকম ব্যাপার নয়, কিন্তু আপনাদের মধ্যে বন্ডিংটা ভালো হবে, আপনার কথাবার্তাকে সে মান্যতা দেবে, গুরুত্ব দেবে, আপনাকে ক্রেডিট দেবে আপনার কাজের জন্য, বা আপনাদের মধ্যে সম্পর্কটা ভালো হবে, যেটা আগে কোনো রকম ভাবেই হচ্ছিল না, আপনাকে দেখতে পাচ্ছিল না, সহ্য করতে পারছিল না, সেই জায়গাগুলো বশীকরণ দিয়ে ঠিক করা সম্ভব। তো বশীকরণ এই জায়গাগুলো অনেক কিছু করতে পারে। ধরুন বাড়ি ঘর, অনেকের দেখুন টাকা পয়সা থেকেও বাড়ি করতে বা ফ্ল্যাট কিনতে সমস্যা হচ্ছে, বিভিন্ন কারণে আটকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রপার্টির জায়গা তার কিন্তু এইভাবে কিন্তু তৈরি করা যায়। বিভিন্ন বশীকরণের যে প্রসেস রয়েছে সেগুলো দিয়ে কিন্তু নানা রকম জিনিসকে মানুষের মানে ডিমান্ড অনুযায়ী আপনি যেমন চাইবেন সেরকমভাবে আপনার সেই জিনিসটা কিন্তু আপনার দিকে আসবে। তো সেই জিনিসটা কিন্তু বশীকরণ করে। এমন তা বলে ওইটা নয় যেটা বললাম, যে আপনারা যেভাবে চিন্তা ভাবনাগুলো মাথায় রেখেছেন সেরকম কিন্তু একদমই নয়, এটা কিন্তু ভুল ধারণা। যে আপনার কথায় উঠবোস করা, আপনার কাছে একদম সেই মানে কুকুর ছাগলের মতো সে পড়ে থাকবে, সেই জিনিসগুলো কিন্তু মানে ভুল ধারণা, এটা কিন্তু কখনো করা উচিত না, আর এই জিনিসটা হয়ও না, আমি বলে রাখছি। যারা বলছে জানবেন যে সম্পূর্ণ মিথ্যে বলছে, সেখানে কিন্তু আপনার শুধু অর্থই নষ্ট হবে, কোনো কাজ কিন্তু পাবেন না। সেই কারণে বশীকরণের আসল রহস্যটা জানুন, যেটা বললাম সেগুলো ভালো করে বুঝুন, দরকার হলে 10 বার এটা নিয়ে মাথায় স্ট্রাইক করান, জিনিসগুলোকে মানে চিন্তা ভাবনার মাধ্যমে করুন, লজিক্যালি কাজ করুন, তাহলে কিন্তু আপনাদের ঠকবেন না বা ভুল জায়গায় পড়বেন না। কারণ প্রচুর এখন এরকম বেরিয়েছে, বিভিন্ন রকমভাবে মানুষকে মানে যেমন স্ক্যাম হয়, সেরকম এক্ষেত্রেও স্ক্যাম হয়। যেমন টাকা পয়সার ক্ষেত্রে যেমন স্ক্যাম করে অনেকে, আপনার এই এসছে, আপনার ওটিপি এসছে, এই এসছে, বিভিন্ন রকমভাবে স্ক্যাম হয়। কিংবা ধরুন ভুল পরিচয় দিয়ে ফোন করে বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে করে নানা রকম হয়। তো সেরকমই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও কিন্তু এরকম বহু আছে যারা কিন্তু এরকমভাবে মানে অ্যাস্ট্রোলজির জায়গাটাকে নষ্ট করছে এবং ভুলভাবে মানুষকে কিন্তু বুঝিয়ে তাদের কিন্তু অর্থ নষ্ট করাচ্ছে এবং ঠকাচ্ছে। তো সেইগুলো জানলে আপনারা নিজেরা কিন্তু ঠকবেন না, জায়গাটা বোঝার চেষ্টা করুন, চিন্তা ভাবনা করুন। ভাবনা না করলে কিন্তু হবে না, ভাবতে হবে জায়গাটা নিয়ে, ভাবার চেষ্টাটা করলে তবেই কিন্তু শিখবেন এবং তবেই আপনাদের ঠকার ভয়টাও কমবে। তো বশীকরণের আসল জিনিস হচ্ছে এইগুলো, যেগুলো করা যায় সেগুলো বললাম, এর বাইরে কিন্তু কিছু নয়। বাকি যাই শুনবেন যাই কিছু, সেগুলো কিন্তু রং চড়ানো ব্যাপার, সেগুলো কিন্তু হয় না, সেগুলো জাস্ট আপনাকে টোপ দেওয়া বা ফাঁদে ফেলা, আর কিছু না। সেগুলো দেখে একদমই ভুল পথে পা দেবেন না, এটুকুই বলা। ভালো থাকুন, নমস্কার।